নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুডে সেশন অফ নিট অ্যাডমিশন কলকাতা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব, অ্যানালাইজ করব যে আজকের যে পুরো সেশনটা হয়েছে কোর্টে, তার ওপরে আমরা কি অ্যানালাইজ করতে পারি যে রিনিট হবে কি হবে না। আর পুরো যে সেশনটা হয়েছে তার কি নিচোড়, তার কি মানে সাবস্টেন্সটা কি, ওর ওপরে ডিসকাশনটা করব। ভিডিও স্টার্ট হওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। কাউন্সেলিং রিলেটেড কোনো কোয়েরি থাকলে এই নম্বরে কল করে আপনারা ডিসকাশন করতে পারেন। আমাদের অফিস কলকাতায় আছে, আপনারা অফিস এসেও ভিজিট করতে পারেন। আমি পুরো প্রসেসটা এক্সপ্লেন করব আপনাদেরকে, রেজিস্ট্রেশন থেকে সিট অ্যালটমেন্ট অবধি কী কী প্রসেস হয় আর মানে কাউন্সেলিংয়ে কী করে আপনারা অ্যাপ্রোচ করবেন আর আপনার মার্কসের র্যাঙ্কে কী করে আপনারা বেস্ট কলেজ পেতে পারেন। স্টার্ট করি আজকের টপিক ডিসকাশনটা। যখন আজকে মর্নিংয়ে স্টার্ট হয়েছে কোর্টে, তখন যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আছেন মিস্টার চন্দ্রচূড়, উনি দুটোই যে পার্টিজ আছে তাকে ইনস্ট্রাক্ট করেছেন যে নিজের আপনারা সাবমিশনটা দিন, যে আপনারা কি বলছেন, কি আপনাদের পুরো মানে কথাটা যে সাবমিশনটা আছে, যে ফাইনালি আপনারা কি চান সেটা বলুন। অনেক টপিকের ওপরে ডিসকাশনটা হয়েছে। যে স্টুডেন্টের যে সাইডের যে লয়ার ছিলেন মিস্টার হুডা, উনি অনেক টপিকের ওপরে ডিসকাশনটা করেছেন। ওনার যে পয়েন্ট ছিল ওই পয়েন্টটা একই জিনিসের ওপরে কেন্দ্রিত ছিল। উনি বলতে চাইছিলেন যে ইন্টেনশনটা যে আছে এনটিএ, সেটা জেনুইন নেই। এনটিএ অনেক জিনিসগুলো মানে কভার করে চলছে, সব কিছু পাবলিক করছে না। যে প্রসেসটা আছে পুরো এক্সামিনেশন করাবার, ওই পুরো প্রসেসটা কম্প্রোমাইজ হয়েছে। আর নট অনলি ইন পার্টিকুলার সিটি অর পার্টিকুলার সেন্টার, এই কম্প্রোমাইজটা ন্যাশনাল লেভেলের কম্প্রোমাইজটা আছে। কেননা যে ডেটা আছে সে ডেটা তো এনটিএর কাছে, আমরা তো ওই ডেটার ওপর বিশ্বাস করছি যে ডেটা এনটিএ আমাদেরকে দিচ্ছে। আমাদের কাছে তো কোনো ডেটা নেই, কোনো ডেটা সার্বজনিক হয়নি। এনটিএ যে ডেটা আমাদেরকে দিচ্ছে ওই ডেটার ওপর বিশ্বাস করে আমরা ডিসকাস করছি। আর এনটিএ নিজে কবুল করেছে যে চিটিংটা হয়েছে, পেপার লিকটা হয়েছে। তো মিস্টার হুডা, যে কি স্টুডেন্টের মানে সাইডের যে লয়ার আছেন, উনি এই প্রপার ম্যাটারকে এলাবোরেট করে কোর্টে রেখেছেন যে মানে গোধরা মধ্যে একটা সেন্টার আছে, যেখানে যে ইনচার্জ ছিল পুরো সেন্টারের, সে ওইখানে স্টুডেন্টসগুলোকে বলেছে যে আপনারা যত আনসার টিক করতে পারেন সে করে দিন, আর যে করবেন না সেটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিন, আমরা করে দেব। আর ওর জন্যে টাকা চাইছে, ও মানে স্টুডেন্টের গার্জেন থেকে টাকা চাইছে। দ্যাট মিনস কি ওর কাছে আনসার পেপার অলরেডি ছিল, ওর কাছে কোশ্চেন পেপার আনসারটা অলরেডি ছিল। তখনই ও ক্লেম করছে যে আপনারা পেপারটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিন, আমি আনসারটা ফিল করে দেব। এই স্টোরিটা আছে গোধরা, গুজরাট। তারপরে একটা স্টোরি আছে যে একটা স্কুল হরিয়ানা ঝজ্ঝারে একটা স্কুল আছে, যেখানে মানে ওইখানকার যে প্রিন্সিপাল আছে ওনাকে বলা গেছে যে আপনি ক্যানারা ব্যাংকের পেপারটা, মানে যখন পেপারটা দেওয়া হয়েছে তাহলে ক্যানারা ব্যাংক আর স্টেট ব্যাংক, এই দুটো ব্যাংকে পেপারটা সরকার দিয়েছে যে এই দুটো ব্যাংকেই পেপারটা আছে। আর পেপারের আগে যখন ওই সেন্টারের হেড পেপারটা নিতে যাবে, তখন ওকে ইনফর্ম করা হবে যে কোন ব্যাংকের পেপারটা তুমি নিজের সেন্টারে দেবে। পুরো ভারতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে পেপারটা রাখা হয়েছিল সেই পেপারটা দেওয়া হয়েছে। কিন্তু ঝজ্ঝারে যে সেন্টারটা আছে, ওই সেন্টারে ওই স্কুলের যে প্রিন্সিপাল আছে তাকে বলা হয়েছে যে ক্যানারা ব্যাংকে যে পেপারটা রাখা আছে সেই পেপারটা আপনি বাচ্চাগুলোকে দিন। এই একটা ডিসকাশন হয়েছে যে মানে মিস্টার হুডা যে স্টুডেন্টের সাইডের লয়ার আছেন সেটা রেখেছেন, যে মানে কিছু তো ঝোল আছে এর মধ্যে। তারপরে হাজারিবাগ আর পাটনা, এর ম্যাটার তো সবই জানে যে এখানে কি হয়েছে। ওর ম্যাটারটাও উনি উজাগর করেছেন যে এখানে অনেক বেশি ঝোল হয়েছে। তো ওভারঅল কোর্ট মানে বারবার এই পয়েন্টের ওপরে আসছে, আর এই পয়েন্ট জিজ্ঞেস করছে দুটোই পার্টিকে যে আপনারা এই জিনিসের ওপরে ফোকাস করুন যে এই চিটিংটা যে হয়েছে সেটা কি অনেক বড় রূপে হয়েছে না ছোট রূপে হয়েছে, তার জন্য কি ডেটা আপনারা অ্যাভেলেবল করাতে পারেন।
ওই প্রসেসে সুপ্রিম কোর্ট ইনস্ট্রাক্ট করেছে এনটিএকে कि আপনি সেন্টার ওয়াইজ রেজাল্টটা ইস্যু করুন আর আমাকে ডেটা দিন যে পার্টিকুলার সেন্টারে কত বাচ্চা টপ করেছে বা কত বাচ্চা কি মার্কস এসেছে, সো দ্যাট আমরা অ্যানালাইজ করতে পারবো যে পাটনা বা হাজারিবাগে যে চিটিংটা আপনারা অফিসিয়ালি অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ হয়েছে এখানে, ওইখানে কি সিনারিওটা হয়েছে, আর বাকি যে পুরো ভারতে যে সেন্টারগুলো আছে ওইখানে কি কি সিনারিও হয়েছে। পার্টিকুলার সেন্টার ওয়াইজ যদি আমি ডেটা পাবো তাহলে বুঝতে পারবো যে একটা সেন্টার থেকে কত টপার এসেছে, একটা সেন্টার থেকে কত 600 থেকে বা 650 থেকে বেশি মার্কস অ্যাচিভ করেছে স্টুডেন্টগুলো, সে আমরা ট্র্যাক করতে পারবো। তাই জন্যে সেন্টার ওয়াইজ রেজাল্ট পরশু দিন অবধি চলে আসবে। এনটিএ পরশু দিন অবধি টাইমটা চেয়েছে, আর পরশু দিন অবধি এই রেজাল্টটা চলে আসবে। আর সোমবারকে আবার হিয়ারিং হবে, এই সোমবারে হিয়ারিংয়ে কোর্টের কাছে ডেটা থাকবে সবই সেন্টার, আর কোর্ট মানে ওর ওপরে ফেসলাটা শোনাবে। কিন্তু আমার যে অ্যানালিসিস, আমি যে বুঝতে পারছি এখন অবধি যে হিয়ারিংটা হচ্ছে ওর মধ্যে আমি যে বুঝতে পারছি, আমারে লাগছে যে রিনিট হবে না। কেননা মানে রিনিট করাবার জন্যে অনেক টাকা ইনভলভ, অনেক বেশি টাইম লাগবে, অনেক টাকা ইনভলভ, আর অনেক স্টুডেন্টস আছে যে চাইছে না যে রিনিট আবার হয়। যে স্টুডেন্টস অলরেডি ভালো র্যাঙ্ক স্কোর করেছে তাদের একটা পক্ষ আছে, তাদের একটা সাইড, তারা বলছে যে আমরা কি ভুল করেছি, আমাদের কেন রিনিট আবার দিতে হবে, আর এর কি গ্যারেন্টি যে আবার যে রিনিট হবে ওর মধ্যে আমরা এত মার্কস আনতে পারবো। তো ওদের যে পক্ষ মানে সাইড আছে ওই সাইডটাও অনেক ইম্পর্টেন্স রাখে। তো ওভারঅল যে আমি বুঝতে পারছি ওই জিনিস, মানে আমি যে অ্যানালাইজ করতে পারছি, সে আমাকে লাগছে না যে রিনিট হবে। কেননা যত এভিডেন্সগুলো আছে, সিবিআই যে রিপোর্ট সাবমিট করেছে ও এই সাবমিট করেছে যে চিটিংটা অনেক 150 থেকে 250 বাচ্চার মধ্যে এই চিটিংটা ইনভলভ আছে, আর এটা হাজারিবাগ আর পাটনা মানে বিহারের ভেতরেই এই জিনিসটা হয়েছে, আর হাজারিবাগ আর পাটনা এই সেন্টারের অবধি এই জিনিসগুলো হয়েছে। আইআইটি মাদ্রাসের যে রিপোর্ট আছে তার উপরেও অনেক ডিটেল ডিসকাশন হয়েছে। আইআইটি মাদ্রাসের যে রিপোর্ট মানে যে ক্যালকুলেশন করেছে আইআইটি মাদ্রাস, সব থেকে আগে তো যে স্টুডেন্টের পক্ষের যে উকিল আছেন মিস্টার হুডা, সে বলেছেন যে আইআইটি মাদ্রাসের যে মানে যে এই রিপোর্টটা তৈরি করেছে সে আগে এনটিএর গভর্নিং বডির একটা মেম্বার ছিল, তার মানে যে এই রিপোর্টটাও কম্প্রোমাইজড। সেকেন্ড পয়েন্ট উনি বলেছেন যে 24 লাখ বাচ্চার আপনি যে রিপোর্টটা আছেন সেটা একটা পেজে একটা গ্রাফে আপনি দেখাচ্ছেন, ওই মধ্যে যদি 20,000 বাচ্চা কিছু করেছে, তো আপনি একটা গ্রাফে একটা পেজের গ্রাফে আপনি কি বুঝতে পারবেন যে ওর মানে 20,000 বাচ্চা যদি ওপর নিচে হয়েও যায়, এখানে তো কিছু ইরেগুলারিটি শো করবে না। আপনার যদি করার ছিল আপনি 50,000 বা 1 লাখ বাচ্চার ক্যালকুলেশনটা করতেন, তাহলে ওই মধ্যে একটু কিছু বুঝতে পারতাম। কিন্তু আপনি 24 লাখ বাচ্চার যদি ক্যালকুলেশনটা একটা পেজে করে দিয়েছেন একটা গ্রাফে, ওই গ্রাফে আপনি কি বুঝতে পারবেন যদি 20,000 বাচ্চা ওপর হয়ে যায় বা নিচে হয়ে যায়? কোনো ইরেগুলারিটি শো করবে না। ওর ওপরেও অনেক ডিসকাশন চলেছে। ওভারঅল এই জিনিসটা এনটিএ অ্যাকসেপ্ট করছে যে চিটিংটা হয়েছে, কিন্তু ওরা বলছে যে চিটিং হয়েছে কিন্তু অনেক লিমিটেড জায়গাতে হয়েছে, আর এর ইম্প্যাক্ট পুরো ভারতের ওপরে হয়নি। তাই জন্যে আমি রিকোয়েস্ট করি যে রিনিট হয় না, কেননা রিনিটে অনেক ফান্ডস ইনভলভ, অ্যারাউন্ড 300 crores মানে 300 কোটি টাকা এই পুরো এক্সাম করাবার জন্যে একটা এস্টিমেটেড এক্সপেন্স এনটিএ বলেছে যে হয়। তো 300 কোটি টাকার ইনভেস্টমেন্ট গভর্নমেন্টকে আবার করতে হবে যদি এই এক্সামটা করাবার আবারও প্ল্যান করবে। তো আমার যে একটা নিজের মানে অ্যানালিসিস, সে এটাই বলছে যে আবার রিনিট হবে না, আর আপনারা কাউন্সেলিংয়ের প্রিপারেশনটা করুন। কাউন্সেলিং 24-25 জুলাইতে স্টার্ট হয়ে যাবে। কাউন্সেলিং রিলেটেড কোনো ডিসকাশন করলে এই যে নাম্বারটা আছে ওর ওপরে কল করে বা আপনারা আমাদের অফিস এসে ভিজিট করে ডিসকাসটা করতে পারেন। এই ভিডিওতে এইটুকু, আর এরকম ভিডিওস আনতে থাকবো। নমস্কার।